ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে অস্ত্রভাণ্ডার নিয়ে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রের প্রায় অফুরন্ত মজুদ রয়েছে। তবে এই দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র যতটা শক্তিশালী মনে করছে, বাস্তবে ইরানের প্রতিরোধ ক্ষমতা তার চেয়েও বেশি। বিশেষজ্ঞদের মতে, কোনো যুদ্ধের ফলাফল শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না, তবে এটি অবশ্যই বড় একটি বিষয়। উদাহরণ হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলা হচ্ছে, যেখানে অস্ত্রের দিক থেকে রাশিয়া এগিয়ে থাকলেও যুদ্ধ এখনও চলছে। তেল আভিভ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে ২,০০০-এর বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হিসেবে ৫৭১টি ক্ষেপণাস্ত্র এবং ১,৩৯১টি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসবের অনেকগুলোই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত দীর্ঘমেয়াদী রূপ নেয়, তাহলে এত উচ্চমাত্রার সামরিক অভিযান চালিয়ে যাওয়া দুই পক্ষের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।